পাটিসাপটা পিঠা বানাতে গেলে ভেঙে যায়, শক্ত হয়ে যায়, মসৃণ হয় না। অনেকের অনেক ধরনের সমস্যা হয়, বাট আজকে আমার এই রেসিপি ফলো করলে 100% আপনার পিঠা অনেক ভালো হবে আর ঘন্টার পর ঘন্টা থাকবে নরম ও তুলতুলে। সাথে শেয়ার করছি দুটি পুরের রেসিপি, একটি গুড় দিয়ে আর অন্যটি চিনি দিয়ে। তো প্রথমে আমি একটা বলে বাজার থেকে নেওয়া শুকনো আতপ চালের গুঁড়ো দিচ্ছি 2 কাপ, সাথে 1 কাপ ময়দা, সুজি দিচ্ছি আধা কাপ, 1/3 কাপ দিব গুঁড়ো চিনি। এক্ষেত্রে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন আর আস্তদানার চিনিও দিতে পারেন, তবে চিনিটা গলতে একটু সময় লাগবে। এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে এতে অ্যাড করব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব, যাতে করে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা কেমন হবে তা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এর থেকে বেশি পাতলা হলেই কিন্তু পাটিসাপটা প্যানের সাথে লেগে যাবে আর ফোল্ড করার সময় ভেঙে যাবে। এখন ব্যাটারটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টা, যাতে করে সুজি আর চালের গুঁড়োটা একদম নরম হয়ে যায়। তা না হলে কিন্তু পাটিসাপটা ভেঙেই যাবে। আচ্ছা, এটা যতক্ষণ রেস্টিংয়ে রেখেছি, এর প্রথম পুরটা বানানোর জন্য একটা ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ। গ্যাসের ফ্লেম হাই করে এটাকে ঘন করে নিব। দুধটা গরম যখন হতে শুরু করবে, এতে দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। এখন দুধের সাথে এটাকে মিশিয়ে ঘন করতে হবে, আর ঘন করতে মোটামুটি সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর খিরসাটা চাইলে আপনি চিনিও দিতে পারেন, বাট আমি গুড় দিয়ে করব। গুড়ের চাকাটা এভাবে ভেঙে নিয়ে প্রয়োজন মতো অ্যাড করব। দুধটা যখন ঘন হয়ে আসবে গুড়টা দিয়ে দিব। গুড়টা অ্যাড করার পর দুধটা আবার পাতলা হয়ে যাবে, বাট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জাল করলে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। যখন দেখবেন প্যানের গা থেকে সরে আসছে, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই আমি একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে একটি প্লেটে ঠান্ডা হতে দিব। সেকেন্ড পুরটার জন্য একটা প্যানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিব, সাথে দিব 200 গ্রাম মিল্ক পাউডার। ভালো করে মিশিয়ে নাড়তে হবে। যখন দেখবেন যে এটা 60%-এর মতো কমে গেছে, তখন এতে অ্যাড করতে হবে সামান্য লেবুর রস। রস দেওয়ার কারণে দুধটা ফেটে ছানা হয়ে যাবে। এখন এতে অ্যাড করব 3 চা চামচ পরিমাণ চিনি আর 2 চা চামচ পরিমাণ ঘি। গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসছে। পানি শুকিয়ে যখন ছানাটা মাখা মাখা হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে এটাকে একটা প্লেটে ঠান্ডা হতে রেখে দিব। এর মধ্যে পিঠার ব্যাটারটা রেডি, আর ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এখন একটা একটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আচ্ছা, পিঠা বানাতে আমি একটা ননস্টিকের তাওয়া নিচ্ছি, এতে করে পিঠা লেগে যাবে না। প্যানটা গরম হলে এতে হালকা অয়েল ব্রাশ করে নিব। এবার ব্যাটারটা নিয়ে ডিরেক্ট দিয়ে দিতে হবে প্যানের সেন্টারে, আর এটাকে হালকা হাতে ঘুরিয়ে গোলাকার রুটির শেপ দিয়ে দিতে হবে। যে প্রথম গুড়ের পুরটা বানিয়েছিলাম ওটা নিয়ে দিয়ে দিলাম, দেন সাইড থেকে এভাবে ফোল্ড করে এটাকে আস্তে আস্তে ফোল্ড করতে হবে। যদি মনে হয় চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে হাত দিয়ে এভাবে উল্টে পাল্টে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটাতে আমি একটু নরম রেখেছি। এবার আমি ছানার পুরটা দিয়েও পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা আমি একটু বেশিক্ষণ চুলায় রেখে শক্ত লালচে কালার করে বানিয়েছি। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেরেছেন মজাদার পুরের পারফেক্ট পাটিসাপটা বানানো কতটা সিম্পল। রেসিপিটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক ও শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।